আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন চলছে। তো যদি স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে টুকটাক কিছু বলি, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে জুলাইয়ের পরবর্তী যে সরকার আমাদের, যাকে আমরা ইউনূস সরকার হিসেবে বেশিটা বলে থাকি। তো আমরা যদি বলি এই সরকারটা আসলে আমাদের খুব আশা এবং ভরসার একটা জায়গা ছিল। আমাদের জুলাইয়ের পর আমরা খুব আশাবাদী ছিলাম যে হ্যাঁ, আমরা এবার একটা ভালো দেশ ইনশাল্লাহ পাবো, ভালো একটা ব্যবস্থাপনা পাবো। আমাদের একটা আশা ভরসা ছিল, কিন্তু আসলে হতাশা এবং দুর্দশা যেটাই বলি, যে আমরা একটা ব্যর্থ এবং অযোগ্য এবং অকর্মা কিছু লোকদের দ্বারা পরিচালিত হচ্ছি, এবং যারা একেধারে হচ্ছে অযোগ্য, একেধারে হচ্ছে অকর্মা, এবং তারা নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই বোঝে না, এই টাইপের লোক। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মানে আপনার হাতে একটা বিশাল পরিমাণে জিনিস ডিপেন্ড করে বাংলাদেশের। আপনাকে যখন প্রশ্ন করা হয় যে অস্ত্র রুটের প্রশ্ন, তখন আপনি বলেন আলুর দাম বেড়ে গেছে। ভাই, কনসেপ্ট মানে কোন কনসেপ্টে কোন কথা বলতে হয়? মানে আপনাকে আমি যেন বললাম ভাই, আমি তো ভাই আমি তো অ্যাক্সিডেন্ট করছি রাস্তার ভিতরে, আপনি এসে বললেন ভাই আপনি কি ভাত খাইছেন? মানে এরকম দাঁড়ায় গেল বিষয়টা। মানে আপনার আপনার কাজ হচ্ছে ওইটা, কিন্তু আপনি ওটা না করে আপনি আলুর দাম নিয়ে পড়ে আছেন। আমি এটা বলতেছি না যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খারাপ মানুষ, অবশ্যই ভালো মানুষ এবং ভালো মনের মানুষ, তার ভিতরে অনেক পোটেনশিয়ালিটি আছে বা তার ভিতরে অনেক ভালো কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু সে এই সেক্টরের না। আপনি যে সেক্টরে তাকে বসাইছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সেক্টর, এই সেক্টরের জন্য সে পারফেক্ট না। সেই সেক্টরে টোটালি অকর্মা একজন লোক। তার মানে আমাদের যদি বলি যে এই সেক্টরটা সব থেকে একজন দক্ষ এবং এবং একজন দক্ষ একজন লোক বসানো দরকার ছিল, যে যে খুব ধুরন্ধর টাইপের লোক, যে এই কন্ট্রোল করতে পারে। এই জায়গাটা এমন একজন লোককে বসানো হয়েছে যে আলুর দাম নিয়ে পড়ে থাকে, যে পটলের দাম নিয়ে পড়ে থাকে। তো এইটা তো আসলে কনসেপ্ট না। এই লোক, আপনি চিন্তা করে দেখেন, যেখানে হাদির মতো একজন লোক, আমরা যেখানে প্রশাসন কি জানে না, যেখানে একজন র্যাবের থেকে অবসরপ্রাপ্ত লোক, সে জানে যে হাদির উপর হামলা হবে, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের পুলিশ বিন্দুমাত্রও জানে না যে আসলে আসলে হাদির উপর হামলা হবে? এইটা কি আমরা মেনে নেওয়ার মতো বিষয়? এবং যমুনা টিভি বলতেছে যে অলরেডি বাংলাদেশ থেকে পালাই গেছে। এটা আমারও মনে হয় যে হ্যাঁ, অবশ্যই পালাই গেছে। মানে যেখানে হাসিনার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, সেখানে কি মনে হয় তারা এটা পরিকল্পনা করে নাই? চাইলে ওই দিনই ধরার অপশন ছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে আমাদের সে আলুর দাম নিয়ে পড়ে থাকে। তাই পুলিশ তো হাসিনার পুলিশ, তাহলে কেন পুলিশ ধরবে? তার মানে অযোগ্য লোক দিয়ে এই সরকারটা এমনভাবে ভরে গেছে, আসলে মানে নিজের বলতেও খুব খারাপ লাগে যে আসলে এই সরকারটা নিয়ে অনেক আমাদের আশা ভরসা ছিল। সরকারটা নিয়ে আমাদের একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, এই সরকারটা একদিন না একদিন কিছু একটা আমাদের উপহার দিবে, কিন্তু দিন শেষে হতাশা, দুর্দশা এবং জনমানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই তারা উপহার দিতে পারে নাই। আজকে হাদির উপরে হামলা হয়েছে, কালকে হয়তো বা অন্য অন্য আরেকজনের উপর হবে। এই সরকার শুধু চেয়ে চেয়ে দেখবে আর বসে থাকবে, সেটা কোনো উপায় নেই যদি এই প্রশাসন চেঞ্জ না হয়। তো এই